সখী আমি একটা দুঃখে জগিয়া অনেক দুঃখ কষ্ট বাস করে, মানুষের ভিতরে অনেক কষ্ট থাকে, অনেক যন্ত্রণা থাকে, কিন্তু যারা যন্ত্রণার অবসান হয় যেদিন মানুষটা চলে যায় তার সেদিন আর কোনো কষ্ট থাকে। হরিপুরি সবে বলছে হাই রে আমার বুকে বুঝবে কি জগতে লোকে আমার বুকে দেখবে কি পারা লোকে সুখে থাকে আমার আমার বুকে দেখাই বলতারে কেমন করে গো ছোট রাবেয়া বস্তির নাম শুনছেন? রাবেয়া বস্তি একজন সাধারণ জগতের মানুষ। রাবেয়া বস্তি অনেক গভীর রাতে চিৎকার মেরে ওঠে, আগুন লাগছে রে, আগুন আগুন আগুন। পাড়া প্রতিবেশী যারা আছে তাদের ঘুম ভেঙে যায়। আগুনের কথা শুনলে যদি কেউ রাত্রে বলে আগুন লাগছে, আপনারা সবাই উঠে যাবেন না? রাবেয়া বস্তি আগুন আগুন বলে চিৎকার করে, আর গ্রামবাসী দৌড়ে গিয়ে কয় কি রাবেয়া আগুন করে চিৎকার দিলে আগুন ঘুম।
বাড়িতে চলে গেছে। আবার কয়েকদিন পরে আগুন আগুন করে চিৎকার দেয়। পাড়া প্রতিবেশীরা ব্যবসায়ীর বাড়িতে এসে দেখে আগুন নাই। হুঙ্কার দিয়ে গেলেন, পাগলি রে, তোরে যদি আবার দেখি আগুন করে চিৎকার দিছ তাহলে তোরে গ্রাম থেকে বিতাড়িত করব। আরেকদিন চিৎকার দিয়ে বলছে, আগুন লাগছে রে, এই আগুন কি হবে নি বাবু? পাড়া প্রতিবেশী আইসা বলছে, আজকে আগুন কই লাগছে তোর দেখাইতে হবে। বলছে, আগুন দেখবা? শোনো, তোমরা তো আগুন লাগছে মনে করে দৌড়াই আসছো, মনে হয় মনে আগুন লাগছে না রে, যে আগুন আমার ভিতরে লাগছে তোমাদের তো আমি দেখাইতে পারবো না। এই আগুন তো দেখানো যায় না রে। বলছে, আগুন দেখবা? তোমার আগুন দেখাই। একটা ছুরি আমার হাতে আইনা দাও। গ্রামে বসে হাতে একটা ছুরি দিল। কিছু কিছু মানুষ কয়, এই ছুরি দিয়ে গ্রামে বসে আগুন দেখাবো কি হয়? বুকটার মধ্যে একটা পার মেরে পুরোটা অঙ্গ তার দেহটা কাইটা বলছে, আগুন দেখতে চাও? এই দেখো আগুন। মানুষ কয়, আগুন তো দেখা যায় না। আচ্ছা, একটা সাধারণ মানুষের কাইটা গেলে রক্ত বের হয় না? হ্যাঁ বাবা, আর আমি অবশ্যই তার বুকটা ছিঁড়ে ফেললো, সে জায়গায় রক্ত বের হয় না, সে জায়গায় বের হয় পোড়া ছাই। পোড়া ছাই বের হয় কে? তার ভিতরে যে মুর্শিদ প্রেমে পোড়া আগুন, সেই আগুনটা পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য আব্দুল সাত্তার মুনতাসির একটা গান আছে, ওরে পুড়ে যাওয়ার ভয় নাই।